পিটার জ্যাকসনের মিডল আর্থ নামটা শুনলেই তাই না চোখে ভেসে ওঠে বিশাল বিশাল সব যুদ্ধ মহাকাব্যিক মিউজিক আর কি বলবো একটা ভীষণ গুরুগম্ভীর জগৎ মানে লর্ড অব দ্য রিংস তো আমাদের এই ছবিটাতেই একদম অভ্যস্ত করে ফেলেছে কিন্তু এই যে এত বড় গল্পের আগের গল্পটা মানে দ্য হবিট সেটার মেজাজটা কি আসলেই এমন ছিল চলুন তো এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক আসলে J.R.R. টোলকিনের দ্য হবিট নিয়ে আসল তর্কটা কিন্তু ঠিক এই জায়গাতেই মানে বইটা আসলে কি ছোটদের জন্য লেখা একটা নিছক মজার অ্যাডভেঞ্চার নাকি লর্ড অব দ্য রিংসের মতো ওই বিশাল কাহিনীর একটা প্রিকুয়েল মানে প্রবেশদ্বার আর বিশ্বাস করুন এই একটা প্রশ্নের মধ্যেই ফিল্ম অ্যাডাপ্টেশন নিয়ে যত আলোচনা যত সমালোচনা সব কিছুর মূল কিন্তু এখানেই লুকিয়ে আছে এই যে ধাঁধার খেলা এটাই তো ছিল বইটার আসল ফ্লেভার মানে একটা দারুণ বুদ্ধিদীপ্ত বেশ মজাদার একটা অ্যাডভেঞ্চার আর এটা লেখাই হয়েছিল মূলত কম বয়সে পাঠকদের কথা মাথায় রেখে এখানে গায়ের জোরের চেয়ে বুঝতেই পারছেন বুদ্ধির জোর বা মগজাস্ত্রের কদর ছিল অনেক অনেক বেশি তো চলুন এবার সরাসরি দেখে নেই মূল বই আর ফিল্ম অ্যাডাপ্টেশনের মধ্যে ঠিক কোথায় গিয়ে একটা আকাশ পাতাল তফাৎ তৈরি হয়ে গেল ব্যাপারটা দেখুন একদিকে আছে টোলকিনের উপন্যাসের আসল ডিএনএ মানে কি শিশুদের গল্প গান বাজনা ছোট ছোট নৈতিকতার কথা এই সব আর ঠিক তার উল্টো দিকে আছে পিটার জ্যাকসনের ফিল্ম যেটা কিনা একটা পুরোদস্তর মহাকাব্যিক প্রিকুয়েল যেখানে আছে জটিল প্লট বিশাল সব যুদ্ধ আর চোখ ধাঁধানো স্পেশাল এফেক্ট প্রমাণ কিন্তু একদম পরিষ্কার বইটা যে ছোটদের কথা মাথায় রেখেই লেখা হয়েছিল তাতে আসলে কোনো সন্দেহই নেই টোল কিন্তু গল্পটা প্রথমে তার নিজের সন্তানদের জন্যই লিখেছিলেন আর জানেন প্রকাশের আগে গ্রিন সিগন্যাল দিয়েছিল কে তার পাবলিশারের ১০ বছরের ছেলে ভাবা যায় কিন্তু ফিল্মগুলোর বেলায় ছবিটা একদম উল্টো মানে সারা পৃথিবীর রেটিংগুলো দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় এগুলোর টার্গেট অডিয়েন্স ছিল টিনএজার বা তার চেয়েও বেশি বয়সীরা বেশিরভাগ দেশেই তো রেটিং ছিল 12+ বা 13+। এমনকি হংকংয়ে তো বলাই হয়েছিল যে এটা ছোটদের জন্য উপযুক্তই তাহলে প্রশ্নটা তো আসেই তাই না একটা ছোটদের বইকে কেন এমন একটা গুরু গম্ভীর অ্যাকশনে ভরা ফিল্ম বানাতে হলো এর উত্তরটা আসলে লুকিয়ে আছে এর ঠিক আগের সুপারহিট ট্রিলজি মানে দ্য লর্ড অব দ্য রিংসের ওই আকাশ ছোঁয়া সাফল্যের মধ্যে আসলে পিটার জ্যাকসনের মূল লক্ষ্যটাই ছিল দ্য হবিটকে তার আগের ফিল্মগুলোর একটা পারফেক্ট প্রিকুয়েল বানানো তিনি চেয়েছিলেন দর্শকরা যেন লর্ড অব দ্য রিংসের ওই চেনা পরিচিত মহাকাব্যিক দুনিয়াটাতে আবার ফিরে যাওয়ার সুযোগ পায় এই বিষয়টা গবেষক ম্যারেক অজিয়েভিচের একটা কথায় আরও পরিষ্কার হয়ে যায় উনি বলছেন ফিল্মটা আসলে টোলকিনের বইয়ের চেয়েও জ্যাকসনের নিজের আগের ফিল্মগুলোর প্রতি বেশি বিশ্বস্ত ছিল মানে সোজা কথায় এটা বইয়ের অ্যাডাপ্টেশনের চেয়েও ফিল্মের প্রিকুয়েল ছিল অনেক বেশি আর এখানেই গল্পের আসল টুইস্টটা একটা একাডেমিক স্টাডিতে ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজা হয়েছে তো চলুন দেখি সেই রিসার্চে আখির বেরিয়ে এলোটা কি তো এবার আসা যাক সেই গবেষণার মূল ফলাফলে আর এটা কিন্তু ফিল্ম মেকারদের জন্য বেশ অবাক করা ছিল প্রায় ৫,০০০ টিনেজারের ওপর এই স্টাডিটা করা হয় আর তাতে একটা ভীষণ অবাক করা জিনিস দেখা যায় কি সেটা দেখা গেল উত্তরদাতাদের বয়স যত বাড়ছে ফিল্মগুলোর জন্য তাদের দেওয়ার রেটিং ততটাই কমে যাচ্ছে সংখ্যাটা একবার দেখুন -19%। এর মানে কি দাঁড়ালো মানে বয়স প্রতি ১ বছর বাড়ার সাথে সাথে একজন টিনেজারের ফিল্মগুলোকে ভালো রেটিং দেওয়ার সম্ভাবনা ১৯% করে কমে গেছে ব্যাপারটা সত্যি অদ্ভুত না কিন্তু প্রশ্ন হলো এমনটা হলো কেন কেন কম বয়সীরা ফিল্মগুলো বেশি পছন্দ করল অথচ যাদের টার্গেট করে বানানো হলো সেই বেশি বয়সী টিনেজাররা ততটা পছন্দ করল না চলুন এর পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি এই টেবিলটা দেখলে আমার মনে হয় ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন দুটো জিনিস রেটিং কমিয়ে দিচ্ছিল ১ বয়স বেশি হওয়া আর ২ আগে থেকেই দ্য হবিট বইটা পড়া থাকা আর অন্যদিকে যারা লর্ড অব দ্য রিংস ফিল্মগুলো পছন্দ করত বা দ্য হবিট বইটা ভালোবাসত তারা কিন্তু ফিল্মগুলোকেও ভালো রেটিং দিয়েছে ব্যাপারটা বিশ্লেষণ করলে যা দাঁড়ায় তা হল বেশি বয়সী টিনেজাররা ফিল্মগুলোকে একটু বেশি সমালোচকের চোখে দেখেছে তারা স্বাভাবিকভাবেই এটাকে লর্ড অব দ্য রিংস ফিল্মের সাথে তুলনা করেছে আর যারা বইটা আগে পড়েছে গল্পের এত অদল বদলে তারা তো রীতিমতো হতাশ আর মজার ব্যাপার হলো যারা বইটা তখনও পড়েনি বা সবে পড়া শুরু করেছে
তারাই কিন্তু ফিল্মগুলোকে সবচেয়ে বেশি এনজয় করেছে। মানে গবেষণার শেষে যা দাঁড়ালো সেটা বেশ মজার, তাই না? একটা আইরনি আছে এর মধ্যে। ফিল্মগুলো বানানো হয়েছিল টিনেজারদের টার্গেট করে, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো বেশি জনপ্রিয়তা পেল কাদের কাছে? বইটার আসল টার্গেট অডিয়েন্স, মানে কম বয়সীদের কাছেই। আর এই পুরো ব্যাপারটা আমাদের কিন্তু একটা আরও বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, একটা জনপ্রিয় ফিল্ম কি তার মূল বইটার স্মৃতিকে আমাদের মন থেকে পুরোপুরি মুছে দিতে পারে? কগনিটিভ সায়েন্সে, মানে জ্ঞানীয় বিজ্ঞানে, একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আছে যেটাকে বলা হয় মুভি ইফেক্টস। এর মানে হলো, ধরুন আমরা কোনো বই পড়ার পর সেটার উপর বানানো সিনেমা দেখলাম, তখন সিনেমার ঘটনাগুলো বা দৃশ্যগুলো আমাদের মস্তিষ্কে বইয়ের আসল স্মৃতিটাকে বদলে দিতে পারে। মানে ফিল্মের ঘটনাই আসল বলে মনে হতে শুরু করে। আর একবার ভাবুন তো, যারা বইটা কখনোই পড়েনি তাদের কথা। তাদের কাছে তো ফিল্মের গল্পটাই আসল গল্প, তাই না? তাদের মনে বিলবো, গ্যান্ডালফ আর বামনদের অভিযানটা ঠিক সেভাবেই গেঁথে যাবে, যেভাবে পিটার জ্যাকসন পর্দায় দেখিয়েছেন। আর এখানেই গবেষকের আসল চিন্তাটা, যেটা আরও গভীর। উনি আশঙ্কা করছেন যে ফিল্মের এই যে মহাকাব্যিক অ্যাকশনে ভরা ভার্সন, এর দাপটে মানুষ হয়তো টোলকিনের লেখা মূল গল্পের ওই শান্ত, স্নিগ্ধ, শিশুসুলভ দিকটা, মানে বীরত্বের যে সহজ ধারণাটা, সেটাই হয়তো পুরোপুরি ভুলে যাবে। তো শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়াচ্ছে, একটা শক্তিশালী জনপ্রিয় ফিল্ম কি সত্যি তার মূল বইটার জাদু আর স্মৃতিকে আমাদের মন থেকে চিরদিনের জন্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে? এর উত্তরটা হয়তো সময়ই দেবে।